আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা দৃশ্য শেয়ার করব, যেটা দেখে অনেকে ভাববেন হয়তোবা এটা সেন্ট মার্টিন বা বান্দরবন বা কোনো সুন্দরবনের এরিয়া। আসলে এগুলোর ভিতরে একটাও না। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট গ্রাম। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা বড় নদী। এই নদীটা আমাদের বাড়ি থেকে খুব কাছে। ভালো লাগে যখন মন খারাপ থাকে, তখন আসলে এখানে এসে খুব নীরবতার মাঝে বসে থাকি। চারদিকে তাকালে যেন সবুজে ঘেরা, খুব শান্তি দেয় মনে। সবুজে সবুজে মিল, আর নদীর একটা স্রোত, সেটা দেখলেই যেন চোখ জুড়ে যায়। এখানে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে, মনটা প্রফুল্ল থাকবে। এই দৃশ্যটা উপভোগ করতে হলে আপনাদের এখানে আসতে হবে। নদীর ঢেউটা কতই না সুন্দর, তাই না? ঢেউ ঢেউ মনের কষ্টগুলো ঝরে যায়। দেখতেই যেন খুব ভালো লাগে, খুব ভালো লাগারই একটা দৃশ্য। গ্রামে থাকলে খাবারের অভাব থাকে না, অনেক খাবারই পাওয়া যায়। তার ভিতরে প্রশান্তির খাবার একটা হচ্ছে সে ডাব। এই ডাব খেতে অনেকটাই মজার, আর বিশেষত গাছে পাড়া তরতাজা ডাব। বন্ধুরা মিলে যখন এরকম একসঙ্গে খাই, খুবই ভালো লাগে, খুবই তৃপ্তি দেয়। এই হচ্ছে গ্রামের প্রকৃতি। কতই না সুন্দর, তাই না? কত রূপকার এই দৃশ্য, রূপের নেই কজুরি। ভালোই লাগে দেখতে। হাঁটতে হাঁটতে যখন আকাশের দিকে তাকালাম, দেখলাম কত পাখি উড়ে যাচ্ছে। একের পর এক পাখি আসছে, খুবই দুষ্টুমি ফাজলামি করতেছে। ভালো লাগে দেখতে। আকাশে বয়ে গেছে সাদা মেঘের ঘনঘটা। মনে হয় একজন চিত্রকর সুন্দর করে এঁকেছে তার ক্যানভাসে। খুব ভালো লাগে দেখতে, খুবই সুন্দর। তাকিয়েই থাকতে মন চায়, চোখ সরাতেই ইচ্ছা করে না। কত সুন্দরী না এই প্রকৃতি, কত সুন্দরী না এই জায়গা। হাঁটতে হাঁটতে দেখি চারিপাশটা হলুদে ভরে গেছে। খুবই ভালো লাগে দেখতে। এই জন্য একটা সুন্দর ফুলের বাগান। আসলে এটা সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতটা দেখতে এমনই সুন্দর লাগতেছিল, একবারে চোখ জুড়ানো একটা দৃশ্য। পরন্তু বিকেলে খুবই ভালো লাগছিল।